আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের দেখাবো দ্বিবীজপত্রী ব্যাপারটা কি, অর্থাৎ ডাইকটিলিডন। দুটো ভাষাতেই একসঙ্গে বলবো, না হলে আমাকে দুবার রেকর্ড করতে হবে। টার্মগুলো জানো, তাতেই কাজে দেবে। দ্যার ইজ আ মিসকনসেপশান, একটা ভুল ধারণা আছে যে ম্যাঙ্গো, আমি অনেক ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করেছি, তারা বলেছে ম্যাঙ্গো হচ্ছে একবীজপত্রী। একবীজপত্রী নয়, একটা বীজ, ওয়ান সিড. দিস ইজ আ সিড, ম্যাঙ্গো সিড, অ্যান্ড it's a one seed fruit. Now after germination, বীজের অঙ্কুরোদ্গমের পরে আমরা যখন দেখব, তখন দেখব বীজের ভেতরে দুটো বীজপত্র আছে. That means it has two cotyledons. So mango is a dicot plant or dicot tree. Here is two cotyledons. Cotyledons, this is a seed coat and it's very hard. একটা শক্ত বীজ ত্বক তার ভেতর থেকে আমি বার করছি। এই যে এক মিনিট, এই যে দুটো অংশ, এই দুটো অংশ হচ্ছে বীজপত্র, cotyledon. So this is a seed and inner part of the seed, it has two cotyledons. So mango is a dicot plant, মানে হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ। এটা একটা ম্যাঙ্গো মানে আমের চারা গাছ, দেখতেই পাচ্ছ আফটার জার্মিনেশন। এটা হলো দুটো বীজপত্র, তার মানে এটা দ্বিবীজপত্রী উদ্ভিদ। অন্য একবীজপত্রী উদ্ভিদের কথা আমরা পরে জানব। আমি জোগাড় করেছি নিম স্যাপলিংস অফ নিম। এর দেখো দুটো বীজপত্র, এইখানে এই একটি, এই একটি। সেই জন্য নিমও হলো গিয়ে দ্বিবীজপত্রী উদ্ভিদ, যার বীজের মধ্যে দুটো বীজপত্র আছে। এই হলো বীজপত্র। বীজপত্রের কি কাজ আমরা পরে আর একদিন অন্য আর একটা ভিডিওতে আলোচনা করব। এটি হলো একটা কাঁঠাল দানা, এখন আম কাঁঠালের সময়। কাঁঠালেরও ভেতর থেকে দেখো, এইটা একটা বীজপত্র এখানে, আর এই পাশটাতেও, এইখানটাতে ভ্রূণমূল বেরিয়েছে এই নিচে, এটা ভ্রূণমূল, মানে ভ্রূণমূল থেকে ফিউচার রুট বেরোবে, আর ভ্রূণমুকুল থেকে পরবর্তী কাণ্ড, পাতা সব বেরিয়েছে। দেখো ছোট ছোট পাতা বেরিয়েছে। আমি এটাকে 3-4 দিন জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এই পর্যায়ে এসেছে। তো বীজপত্র থেকে যখন শুট পোর্শনটা বেরোয়, মিন্স অ্যাবাভ দ্য গ্রাউন্ড, দেন ইট ইজ কল্ড প্লুমিউল। বাংলায় বলে ভ্রূণমুকুল, ইংলিশে বলে প্লুমিউল। অ্যান্ড under the ground, here the root portion, this is called radicle. Radicle means ভ্রূণমূল, তার মানে ভ্রূণমূলটা মাটিতে চলে যাবে আর ভ্রূণমুকুলটা উপরের দিকে উঠে আসবে। দ্বিবীজপত্রী উদ্ভিদে সাধারণত একটি স্থায়ী মূল, শক্ত একটা মূল বেরিয়ে আসে, আর তার পাশ থেকে কিছু কিছু শাখা মূল বেরিয়ে আসে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদে সাধারণত পাতাগুলো হয় জালিকাকার শিরাবিন্যাস, মিন্স রেটিকুলেট ভেনেশন। ইন ডাইকট প্ল্যান্ট ইটস আ রেটিকুলেট ভেনেশন। জাস্ট নোটিস হিয়ার ওয়েব লাইক স্ট্রাকচার, দিস ইজ রেটিকুলেট ভেনেশন. So it is a dicot plant. Mango is a dicot plant. Neem is also a dicot plant. It has reticulate venation on the leaf.
Now here is the diagram. Look at the board. This is a mango fruit. Fruit wall. The outer covering, it's called pericarp. That means fruit wall. Pericarp, then edible part, যেই পার্টটা আমরা খাই সেটাকে বলে মেসোকার্প, বহিত্বক, মধ্যত্বক অ্যান্ড অন্তত্বক। এই যে ইনার পার্টটা সেইটাই হচ্ছে সিড। অ্যান্ড this is a dicot plant and it has two cotyledon, that is বীজপত্র। cotyledon মানে বীজপত্র, বীজের যা পত্রের মতো খানিকটা দেখতে এখানে নাম দিয়েছে। এর একদম শুরুতে দেখো যখন জার্মিনেশন হবে তখন এইটা হচ্ছে গিয়ে প্লুমিউল মানে ভ্রূণ মুকুল, আর এই পার্টটা নিচের পার্টটা যে সেটা হচ্ছে র্যাডিক্যাল। র্যাডিক্যাল মিন্স ভ্রূণ মূল। তার মানে ভ্রূণ মুকুল থেকে আমাদের গাছের কাণ্ড, পাতা, শাখা প্রশাখা এগুলো বেরোবে, আর ভ্রূণ মূল থেকে হচ্ছে ফিউচারের যে ভবিষ্যতে যে পুরো মূলটা সেইগুলো বের হবে।